কারণ পার্থ অর্পিতাকে পিছনে ফেলে দিয়ে কুকর্মে এগিয়ে রয়েছেন বীরভূমের টুলু মণ্ডল। আমার আপনার প্রত্যেকের নজর বীরভূমের মোহাম্মদ বাজারের দিকে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে, পাশাপাশি সোনা উদ্ধার হয়েছে। টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিমউদ্দিনের পিছনে রয়েছে বীরভূমের কেষ্ট অনুব্রত মণ্ডল। জানা যায় তৃণমূল আমলে পাথরের ডিসিআর জালিয়াতি করে টুলু মণ্ডলের রকেটের গতিতে উত্থান। দিনমজুরি কাজ করতে করতে গাড়িতে পাথর চাপানোর কাজ পান টুলু। সেখান থেকে টাকা রোজগার করে ধাপে ধাপে কয়েকটি লরি কিনে নিজেই পরিপক্ত হয়ে ওঠেন এবং পাথর পরিবহনের ব্যবসায় নিজে একাই হয়ে ওঠেন 100। ধীরে ধীরে বাড়তে থাকে সম্পত্তির পরিমাণ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একেবারে টুলু মণ্ডলের একেবারে বাড়ির ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে তার বাড়ি যে কোনো 5 স্টার হোটেলকে রীতিমতন হার মানাবে। এবং কি করে তিনি এত কিছু করলেন, সামান্য পাথর ব্যবসায়ী থেকে তিনি কি করে এত কিছু করলেন, এই প্রশ্নগুলো একের পর এক উঠতে শুরু করেছে। এমনকি ধীরে ধীরে তার সম্পত্তির পরিমাণ যেরকম বাড়তে শুরু করেছে, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে সোনা উদ্ধার হয়েছে সেই সোনাগুলো আনা হয়েছিল দুবাই, সুইজারল্যান্ড থেকে। এবং মিনানের বাড়ি থেকে অনেক সোনা উদ্ধার হয়েছে। কোথা থেকে কিভাবে এলো এত টাকার সোনা, এই প্রশ্নগুলোই উঠতে শুরু করেছে। টুলু মণ্ডলের শিউরির বাড়ি পুলিশের তরফ থেকে ইতিমধ্যে সিল করে দেওয়া হয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সোনা এবং রূপো। বাড়ি থেকেই উদ্ধার হয়েছে 270 গ্রাম সোনা, 500 গ্রাম রূপো, নগদ 8 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশের নজরে এখন টুলুর হিসাব রক্ষক। কোথা থেকে এত টাকা পেলেন টুলু, এর পেছনে কাদের কাদের হাত রয়েছে, এই টাকাগুলো কি ডিরেক্ট ক্যামাক স্ট্রিটে আসতো, একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এমনকি এই টুলু মণ্ডল যখন নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন, একেবারে জাঁকজমকভাবে নিজের মেয়ের বিয়ে দিয়েছিলেন। বলিউড থেকে শুরু করে টলিউডের একাধিক তারকারা উপস্থিত ছিলেন তার মেয়ের বিয়েতে। এত সাম্রাজ্য তিনি কিভাবে করলেন, সামান্য একটা পাথর ব্যবসায়ী থেকে তিনি কি করে এত সম্পত্তির মালিক হয়ে গেলেন, একাধিক প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। পাশাপাশি মঙ্গলবার রাত থেকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে এই বীরভূমের দিকে।